অলিম্পিক্সে চোট ঠেকাতে পারছে না প্যারিসের নিরাপত্তা কর্মীরা। আর্জেন্টাইন ফুটবলারদের পর এবার চুরির শিকার হলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। ৭১ বছর বয়সী সাবেক এই ফরওয়ার্ডের গাড়ি থেকে চুরি হয়েছে প্রায় ৫.৫ লাখ ইউরোর জিনিসপত্র। অলিম্পিক্সের উদ্বোধনীর দিনেই এই অঘটনের শিকার হন তিনি। প্যারিস অলিম্পিক শুরু হবার পর থেকে একের পর এক ইস্যুতে সমালোচিত হতে হচ্ছে আয়োজকদের। টিম প্যারেডে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার নাম ওলটপালট, আর্জেন্টিনা মরক্কো ম্যাচের গোল বিতর্ক, ড্রোন কাণ্ডের পর একের পর এক চুরির অভিযোগ করছেন অতিথিরা। শুরুটা হয় আর্জেন্টিনা ফুটবল দলে। মরক্কোর সাথে প্রথম ম্যাচে রেফারির অবাক করার সিদ্ধান্তে হারের পর কোচ মাচেরানো জানান, অনুশীলনের সময় দলের খেলোয়াড়দের জিনিস হারিয়েছে। দামি ঘড়ি আর আংটি চুরি হয়েছে আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদার। আর অস্ট্রেলিয়ার গোল্ড মেডেলিস্ট অ্যাথলেট লোগান মার্টিনের ভাঙা হয় গাড়ির কাচ, তছনছ করা হয় গাড়িতে থাকা জিনিসপাতি। Crazy start to the trip. No way. Oh my god. ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবার অলিম্পিকের উদ্বোধনী দিনে প্রায় $৫.৫ লাখ জিনিস চুরি হবার অভিযোগ করেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার জিকো। ব্রাজিল অলিম্পিক দলের সাথে অতিথি হিসেবে আছেন এই কিংবদন্তি ফরওয়ার্ড। চুরির সময় এই সেলেসাও তারকা গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। ট্রানজিটে গাড়ির জানালা খোলা থাকায় চোররা তার ব্যাগ নিয়ে যায়। স্থানীয় সংবাদ মাধ্যম অবশ্য বলছে, চুরির অভিযোগ সঠিক হলেও খোয়া যাওয়া জিনিসের মূল্য কিছুটা বাড়িয়ে বলছেন জিকো। অলিম্পিক গেমস শুরু হবার আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে ফ্রান্স সরকার। পুরো আয়োজনের সবথেকে বেশি খরচও করা হয়েছে এই নিরাপত্তা খাতেই। তারপরও একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারছে না কর্তৃপক্ষ। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।